সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার ঝিঙ্গের প্রজেক্টে এসেছি। তো আপনারা হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের বিষয়টি মূলত ইঁদুরের উপদ্রব কীভাবে কমানো যায়। তো সেই বিষয়েই দেখানোর চেষ্টা করব। দেখুন ইঁদুর কী পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে আমার প্রজেক্টে। প্রচুর ঝিঙ্গে খেয়েছে আমার এই জমিতে। এই যে দেখুন যে কী পরিমাণ ঝিঙ্গে খেয়েছে। যদিও এখন আমার ফসলের হারভেস্টের একবারে শেষ পর্যায়ে, তবে আমি চাচ্ছিলাম যে ইঁদুরের উপদ্রবগুলো কমাতে, নয়তো আবার পরবর্তীবার আমার ফসলে অ্যাটাক করবে। তো যাই হোক, আজকে আমি 4টি ফাঁদ কিনে কিনে এনেছি বাজার থেকে। ফাঁদগুলা যে কোনো স্থানীয় বাজারে পাওয়া যায়, 200 টাকা পিস। এবং সেই সাথে নিয়ে এসেছি এই টোস্ট বিস্কুট, কারণ এই বিস্কুটগুলো দিয়ে আজকে ইঁদুর ধরার চেষ্টা করব। তো প্রথমেই টোস্ট বিস্কুটগুলো নিয়ে ভিতরে যে হুকটা আছে ওইখানে আমি আটকে দেব। আসলে প্রচলিত ক্ষেত্রে অনেকে অনেক কিছু ইউজ করে, অনেকে শুটকি, আলু, তারপরে হচ্ছে শামুক। তবে আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে টোস্ট বিস্কুটগুলো, কারণ এগুলো একটু শক্ত টাইপের থাকে। ইঁদুর যখন ভিতরে ঢোকে তখন সহজেই খেতে পারে না। তখন দেখা গেছে একটু হিট লাগলে আংটাটা পরে দরজাটা লক হয়ে যায়। তো এটাই সবচেয়ে ইফেক্টিভ মনে হয়েছে। তো যাই হোক, আমার সবগুলো কি টোস্ট বিস্কুট লাগানো শেষ। তো এখন আমি এক এক করে আমার পুরো জমিতে সবগুলো সেট করে দেব। তো সেট করার পর আমি আবার ভিডিওটা অন করছি, সঙ্গে থাকুন। এই যে আমার সবগুলো ফাঁদি সেট করা শেষ। আসলে আমি সবগুলো ফাঁদি আমার মাচার উপরে বসিয়েছি, কারণ মূলত ইঁদুর মাচার উপর দিয়ে আসা যাওয়া করে। ওই যে আরেকটা সামনে লাগিয়েছি। আর একটা বেশি মনে রাখবেন যে ওপরে যে হুকটা থাকে ওইটা আপনারা যতটা সম্ভব অল্প পরিমাণ লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ, অল্প পরিমাণ লাগানো দেখা যাবে কি যে ইঁদুর যখন একটু টাচ করবে তখনই দরজাটা লক হয়ে যাবে। তো সবাই এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। অনেকে দেখা যায় যে মানে হুকটা একটু ভিতরের দিকে রাখে, যার কারণে দেখা গেছে একটু টাইট হওয়ার কারণে ইঁদুর ফাঁদে আটকা পড়ে না। হ্যাঁ, তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর সামনে আরেকটা ফাঁদ আছে দেখেন। তো এখন বিকাল, যার কারণে ভিডিওটা একটু অন্ধকারাচ্ছন্ন। তো যাই হোক, এখন আমি চলে যাব, কালকে সকালে আবার আসি ফাঁদগুলো চেক করব। তো সকালবেলা এসে দেখি যে মানে প্রথম ফাঁদটাতে ইঁদুর আটকা পড়েছে, যদিও সাইজে ছোট। আর আবহাওয়া এতটা ভালো না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তবুও দেখার জন্য আসলাম বৃষ্টির মধ্যেই। তো সামনে আরেকটা আছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা তো ইঁদুর আটকা পড়েছে। এই যে দেখুন, ভিতরে ছোটাছুটি করতেছে। তো আশা করি ইনশাল্লাহ সবগুলো ফাঁদেই ইঁদুর আটকা পড়বে, কারণ মানে ইঁদুরের উপদ্রব খুব বেশি ছিল আমার জমিতে। দেখি সামনেটার কি অবস্থা। হ্যাঁ, সামনেটাতে মনে হচ্ছে আটকা পড়েছে, কারণ দরজাটা লক করা। হ্যাঁ, এটাতেও মানে ইঁদুর আটকা পড়েছে। আর এই ইঁদুরের সাইজটা অনেক বড় বাকি দুইটার চাইতে। আর কি এখন পর্যন্ত মোট 3টাতেই ইঁদুর পেয়েছে, বাকি একটা আছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটাতেও মোটামুটি একটা আটকা পড়েছে। তো দেখুন লাফালাফি করতেছে। তো যাই হোক, ওভারঅল মানে মোট 4টা ফাঁদে আমি ইঁদুর পেয়েছি। আলহামদুলিল্লাহ, একটা তো মিস যায় নাই। এই যে দেখুন, ভিতরে ছোটাছুটি করতেছে। আসলে এগুলো মূলত গাছে ইন্ধন নামে পরিচিত, কারণ এগুলা গাছের মধ্যে বেশিরভাগ সময় থাকে। আর এগুলো ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি করে দেখুন। তো এগুলো আমি এখন পানিতে ফেলবো। তো পানিতে ফেলার সাথে সাথে দেখবেন যে এগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে মারা যাবে। তো আমি এক এক করে এখন পানিতে ফেলবো। যদিও নিজের কাছে একটু খারাপ লাগতেছিল, আসলে কিছু করার নেই, কারণ ফসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করে, তো এদের প্রতি দয়া দেখানোর মানেই হয় না। তো যাই হোক, তো এভাবেই আপনারা আপনাদের ফসলের ক্ষয়ক্ষতি রোধ করতে পারেন ইঁদুর থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই
সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি যে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরও ভালো ভালো এবং ইফেক্টিভ ভিডিও পাবলিশ করতে। সবাইকে ধন্যবাদ।